আমাদের আসন্ন 12 তারিখের গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমার পাবনার 5টি আসনে 702টি ভোট কেন্দ্রে আমরা গুরুত্বপূর্ণ এবং সাধারণ অনুসারে আমরা আমাদের কার্যক্রম গ্রহণ করেছি। এক্ষেত্রে সমগ্র জেলায় আমার 1966 পুলিশ কাজ করতেছে। এখানে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে দুইজন থেকে তিনজন 5জন আপনার সদস্য আছে, আনসার সদস্য 13 জন এখানে আছে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে মিনিমাম 5জন সশস্ত্র পুলিশ এবং আনসার সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়াও আমাদের আমাদের এই পাবনার 74টি ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে আপনার মোবাইল কেন্দ্র এবং স্ট্রাইকিং পার্টি এবং স্ট্যান্ডার্ড পার্টি আছে, যার মাধ্যমে আমরা প্রত্যেকটা অঞ্চল সুন্দরভাবে আমরা মোবাইল পার্টির মধ্যে ভিজিলেন্স রাখবো। এছাড়াও বাংলাদেশ আর্মি, বিজিবি এবং আনসার সদস্য যারা আছে তারাও আমাদের সঙ্গে সমন্বয় করছে। প্রত্যেকটা ইউনিয়নে আমরা সমন্বিতভাবে আমরা এখানে প্যাট্রোলিং করব। জনগণ স্বস্তির মাধ্যমে যে আকাঙ্ক্ষিত ভোট তারা সেটা নিরাপত্তা বোধের মাধ্যমে সেটা তারা প্রয়োগ করতে পারবে। এর পাশাপাশি বলছি যে আমাদের যেটা সকলের সঙ্গে যারা সমন্বিত, আমরা এইভাবে একটা প্ল্যান করছি যে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে রাউন্ড দ্য ক্লক আমার মোবাইল পার্টি ঘোরাফেরা করবে। সেক্ষেত্রে মানুষজন দেখতে পাবে যে পুলিশ, আর্মি, বিজিবি কাজ করছে। এবং আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে একটা আকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করার প্রয়াস, সেটা হলো যে ঈদ উৎসবের মাধ্যমে জনগণ যেন ভোট উৎসব প্রদান করতে পারে। পুলিশ সেটাকে মাথায় রেখে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটা নিরাপত্তা বোধ যেটা জাগ্রত করা, যেটা আমার প্রয়াস, সেটা আমরা করছি। আমরা মনে করি যে সবাই পাবনাবাসী এটাকে উদযাপন করবে। এ পক্ষে বলে রাখি যে এই আমাদের যে সমন্বিত যে ভোটের কার্যক্রম, এখানে পাবনার জনগণ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যারা আমার সম্পৃক্ত সবাই সুন্দরভাবে এখানে অংশগ্রহণ করছে, যার জন্য এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। ইনশাল্লাহ 12 তারিখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এবং সবাই মিলে আমরা এটাকে উৎসবটাকে এনজয় করব। ধন্যবাদ।